পৃথিবী এখন ধ্বংসের দিকে আছে, তার সবচাইতে বড় উদাহরণ মানুষ এখন পরকাল নিয়ে ব্যবসা করে। যদি এই কথাটা শুনতে অনেকের কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু সত্যি কথা এটাই বাস্তব। এই পরকাল নিয়ে কেউ এক একজন এক এক জায়গায় তাকে ব্যবসা করে। কেউ রাজনীতিবিদ হিসেবে ব্যবসা করে, কেউ আবার টাকার জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য ব্যবসা করে, কেউ আবার সম্মান পাওয়ার আশায় ব্যবসা করে। এক একজন এক একভাবে পরকালের মাইন্ড, পরকালের চিন্তাগুলো নিয়ে ব্যবসা করে। যেমন কিছুদিন আগে একজন আলেমকে দেখলাম, সে কওমি অঙ্গন থেকে আসলো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে চলে আসলো। সে আল্লাহর কসম করলো, লিল্লাহি বললো, বিভিন্ন রকমের কসম কাটলো। সে বললো আহলে সুন্নাত ওয়াল জামাতই হক, এটাই সত্য, এটাই বাস্তব। তাদেরকে বাতিল বলে ঘোষণা করলো বাকি সকলকে। তারপর আবার দেখতে পেলাম সে নতুন করে আবার আরেকটা দলের মধ্যে চলে গেল। সেখানে গিয়ে আমাদের আটরশি দরবার আর বিভিন্ন দরবারকে সে বাতিল হিসেবে পালন করার চেষ্টা করতেছে। তো সুতরাং এই জন্যই বলতেছি যে আসলে বর্তমানে এই সমাজে আপনি কাকে ভালো মনে করেন, কে পরকালের চিন্তা করে। সবাই বর্তমানে এই যুগে পরকালটাকে ব্যবসা করার চেষ্টা করে। কেউ পীর হিসাবে ব্যবসা করে, কেউ আলিম হিসাবে ব্যবসা করে, কেউ রাজনীতিবিদ হিসাবে ব্যবসা করে। অর্থাৎ পরকালের মাইন্ডটাকে নিয়ে, পরকালের চিন্তাটাকে নিয়ে, এর অনুভবটাকে নিয়ে সকলেই ব্যবসা করার চেষ্টা করে। আর সত্যিকার অর্থে যারা কাজ করে, যারা পরকাল নিয়ে কাজ করে, সমাজকে, রাষ্ট্রকে পরকালের হিসাবে তৈরি করতে চায়, নবীর সুন্নাত এবং আল্লাহর হুকুম মোতাবেক চালানোর চেষ্টা করে, তাদেরকে কেউ মূল্যায়ন করে, তাদেরকে কেউ সম্মান করে। যারা সম্মান পাওয়ার যোগ্য তারা সম্মান পায়, আর যারা সম্মান পাওয়ার যোগ্য না তাদেরকে সম্মান করা হয়। সুতরাং একটা কথা আমি বলতে চাই, মনে রাখবেন নবীজি বলে গেছেন, আর দুনিয়া সুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসাই সবচাইতে বড় গুনাহের কারণ, অন্য কোনো কারণ না। সেজন্য সকলকে আহ্বান করবো, দুনিয়ার মহাব্বতের পদে, দুনিয়ার ভালোবাসায় পড়ে এমন কিছু করবেন না, এমন কিছু কাজের মধ্যে লিপ্ত হবেন না যে কাজের কারণে আপনাকে পরকালে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। আর এমন আলামত নিজের মধ্যে আনবেন না যে আলামতের কারণে আপনাকে মুনাফিক হিসেবে প্রমাণিত হতে হবে এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনাকে থাকতে হবে। সুতরাং একটা কথাই আপনাদেরকে বলতে চাই, সবাই যে জায়গায় আছেন, যে জায়গার মধ্যে ধর্মের কাজ করতেছেন বা ধর্ম নিয়ে নিজেদেরকে চর্চা করার চেষ্টা করতেছেন, সকলে সঠিক চর্চা, সঠিক জ্ঞান, সঠিক কথাগুলো সকলকে বলার চেষ্টা করবেন এবং সঠিক রাস্তাটা সকলকে দেখানোর চেষ্টা করবেন।